হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন। এখন চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পে ফেরা যাক। কথাগুলো বলে অনু উঠতে নিলে ওয়াহিদ তার কোমর জড়িয়ে ধরে। সঙ্গে সঙ্গে অনু ওয়াহিদের বুকে এসে পড়ে। ওয়াহিদ অনুর কানের পাশে চুল গুজে দিয়ে মুখ নিয়ে ফিসফিস করে বলে ওঠে, আমাকে জ্বালাতে এসো না, পরে কিন্তু সহ্য করতে পারবা না জান। আমি ধরলে কিন্তু সহজে ছাড়ি না। ওয়াহিদের এমন ভারী কণ্ঠস্বর শুনে অনুর বুকটা কেমন করে ওঠে, শরীরের সমস্ত স্নায়ু যেন একসাথে কেঁপে ওঠে। অনু দ্রুত মুখ ফিরিয়ে বলে, ছাড়ুন, সামান্য বিষয় নিয়ে কি শুরু করলেন আপনি? ওয়াহিদ ঠোঁটে দুষ্টু হাসি টেনে বলে ওঠে, শুরু তো তুমি করেছো বউ, শেষটা না হয় আমিই করলাম। অনু চোখ বড় বড় করে ওয়াহিদের দিকে তাকায়। আমি আমি কি করলাম? ওয়াহিদ অনুকে আরো নিজের সাথে চেপে ধরে সামান্য ঝুঁকে আসে অনুর মুখের দিকে। তার নিঃশ্বাস ক্রমশ গরম হয়ে লাগে অনুর গালে। আমার বুকের ওপর উঠে চুরি করতে এসেছিলে তাই না? অনু অবাক হয়ে গেল। আমি কি চুরি করব? আমি কি চোর নাকি আজব? আপনার বুকের ওপর কি এমন আছে যেটা আমি চুরি করব? আমার ঘুম, আমার শান্তি সব চুরি করতে এসেছো। ইনফ্যাক্ট চুরি করেও ফেলেছো। এখন তোমায় শাস্তি পেতে হবে বউ। অনু থতমত খেয়ে যায়, ঠোঁট শুকিয়ে আসে। আপনি যা তা বলবেন না, আমি আপনার ঘুম চুরি করিনি। ওয়াহিদ অনুর চুলে হাত বুলিয়ে ঘ্রাণ নেয় নিঃশব্দে। অনু চোখ নামিয়ে রাখলেও বুকের ভেতরে ধুকপুকানি জোরে জোরে বাজতে থাকে। ওয়াহিদ গম্ভীর স্বরে বলে ওঠে, তাহলে বলো, এখনো বুকের উপর থেকে নামছো না কেন? ওয়াহিদের এহনো প্রশ্নে অনু বিরক্ত হয় বটে, তবে সেটা মুখে প্রকাশ করল না, শুধু মৃদু স্বরে বলে উঠল, আশ্চর্য, ধরে রেখেছেন আপনি, তাহলে আমি নামবো কিভাবে? অদ্ভুত। ওয়াহিদ ধমকানো সুরে বলে উঠল, কি? আমি তোমায় ধরে রেখেছি? অনু ভয়ে ভয়ে থতমত খেয়ে বলে ওঠে, না না, একদম না। এসব কথা কে বলল আপনাকে? কই, আপনি তো আমায় ধরে রাখেননি, বরং আমিই আপনাকে ধরে রেখেছি। এসব কান ভাঙানো মানুষের কথায় কান দিবেন না কেমন? অনুর ভয়ার্ত মুখে দেখে ওয়াহিদ ঠোঁট কামড়ে হেসে ওঠে, তাহলে দেখছো তুমি ঠিক কত বড় চুন্নি? হায় আল্লাহ, আফসোস চুন্নি বউ আমার, জামাইয়ের ইজ্জত লুট করতে আসেছি। অনুরাগে ফুঁসতে ফুঁসতে উঠে দাঁড়ায়, কিন্তু ওয়াহিদের হাত আবারও তার কবজি ধরে ফেলে। এক মুহূর্তে দুজনের চোখে চোখ পড়ে যায়। চোখের সেই মিলনেই যেন কত অজানা হিসেব মিটে যায়। অনু নিঃশব্দে তাকিয়ে থাকে। তার বুকের ভেতরে কেমন যেন একটা উষ্ণতা ছড়িয়ে পড়ে, কিন্তু মুখে বলে, যেতে দিন, আমাকে এভাবে জ্বালিয়ে কি শান্তি পান? ওয়াহিদ তীক্ষ্ণ চোখে অনুর দিকে তাকিয়ে বলে ওঠে, প্রচণ্ড শান্তি পাই বউ। আপনাকে জ্বালালে আমার বুকের সব আগুন নিভে যায়, আমার মনে শান্তি ফিরে আসে যান। এই বলে ওয়াহিদ অনুর কপালে ঠোঁট রাখে। অনু চমকে ওঠে, তারপর চোখ বন্ধ করে নেয়। মুহূর্তেই ওয়াহিদ অনুকে ছেড়ে ওয়াশরুমের দিকে চলে যায়। অনু অবাক হয়ে কিছুক্ষণ ওয়াহিদের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। অনু ঠিক বুঝে উঠতে পারে না ওয়াহিদের হাব ভাব। কখনো ওয়াহিদ অনুকে একদম গভীরভাবে কাছে টেনে নেয়, কখনো আবার এভাবে দূরে সরিয়ে দেয়। তখন অনুর না চাইতেও কষ্ট লাগে। এখন কেন কষ্ট লাগে তা অনু জানা নেই। অনু বিছানা থেকে ওঠার সময় হঠাৎ ওয়াহিদের ফোনে টুংটাং নোটিফিকেশনের শব্দ ভেসে আসে। বারবার নোটিফিকেশন এর শব্দে অনু বেশ বিরক্ত হলো। কোমরের হাত দিয়ে কিছুক্ষণ ফোনের দিকে তাকিয়ে রইল। ভয়ও হচ্ছে ওয়াহিদের ফোন হাত দিতে, তবুও কাঁপা কাঁপা হাতে ওয়াহিদের ফোন তুলে নেয়। ফোনের স্ক্রিনে তাকাতেই অনুর পায়ের তলা থেকে মাটি সরে যায়। আমায় ক্ষমা করে দাও ওয়াহিদ, আমি ভুল করেছি। আমি না চাইতেও তোমায় কষ্ট দিয়ে ফেলেছি। তোমাকে রেখে আমার পালানোর সবচেয়ে বড় ভুল ছিল। আমায় একটা লাস্ট সুযোগ দাও প্লিজ। আমি তোমায় আজও ভালোবাসি। এটা মেঘের শেষ মেসেজ। অসংখ্য মেসেজ পাঠিয়েছে ওয়াহিদকে মেঘ। অনু শুধু উপরের মেসেজগুলো দেখতে পেল। ফোন লক থাকায় আর তেমন কিছু দেখতে পারল না। ওয়াশরুম থেকে বেরিয়ে আসে ওয়াহিদ, চুল ভেজা, গায়ে জলের বিন্দু বিন্দু কণা জমে আছে, চোখ দুটো কেমন যেন গম্ভীর, মাথার ভেতরে ঝড় বইছে, তা দেখলেই বোঝা যায়। ওয়াহিদকে দেখে অনু তাড়াতাড়ি ফোনটা টেবিলে রাখতে গিয়ে হাত ফসকে বিছানায় পড়ে যায়। সঙ্গে সঙ্গে অনুর বুকের ভেতরে ঢিপ ঢিপ শুরু হয়, বিছানা গুটিসুটি বেড়ে বসে থাকে, থরথর করে কাঁপতে থাকে অনু। ওয়াহিদ তোয়ালে দিয়ে চুল মুছে তীক্ষ্ণ চোখে একবার ফোনের দিকে তাকায় তো একবার অনুর দিকে তাকায়।
ভ্রুকুটি করে বলে ওঠে, কি হয়েছে, এমন করছো কেন? অনু ভয়ে মুখে আঙ্গুল দিয়ে জোর করে হাসার চেষ্টা করে বলে ওঠে, না না কিছু না, আমি আসছি। হ্যাঁ, ওহি আপুর কাছে যেতে হবে, আপু আমায় ডাকছিল। অনু মাথা নিচু করে এখান থেকে পালানোর জন্য দরজার দিকে হাঁটা ধরে। মনের মধ্যে শুধু মেঘ আপু ঘুরপাক খাচ্ছে। মেঘের খোঁজ পাওয়া গেল, তাও এভাবে। ওয়াহিদ হঠাৎ পেছন থেকে অনুর হাত ধরে ফেলে। অনু চমকে ওঠে, পেছন ঘুরে তাকায়, ওয়াহিদের থেকে হাত ছাড়ানোর চেষ্টা করে। কি হলো, হাত ধরলেন কেন? হাত ছাড়ুন। এতে ওয়াহিদ রেগে গিয়ে অনুর হাত বাঁকিয়ে পেছনে নেয়, নিজের একদম সম্মুখে অনুকে টেনে নিয়ে আসে। এক হাত দিয়ে অনুর দুহাত মোচড় দিয়ে চেপে আছে, আরেক হাত দিয়ে অনুর চোয়াল শক্ত করে চেপে ধরেছে। দাঁতে দাঁত পিষে বলে, দেমাগ দেখাস আমার সাথে? তোর এই দেমাগের ধার আমি ধারি? দুদিন ভালোভাবে কথা বলেছি জন্য আহ্লাদে গলে যাচ্ছিস? আমায় ইগনোর করার সাহস তোকে কে দিল? ওয়াহিদের 5 আঙ্গুলের নখ বসে কেটে যায় অনুর গাল। তবুও ওয়াহিদ ছাড়ে না। ব্যথায় অনু গুঙিয়ে ওঠে, নিজেকে ছাড়ানোর চেষ্টা করে কিন্তু পারে না। হাত দুটো ওয়াহিদের হাতে মুষ্টিবদ্ধ, চোখ দিয়ে ছলছল করে জল গড়িয়ে পড়ছে অনুর গাল বেয়ে। ওয়াহিদ অনুর কান্না দেখে আরো ক্ষেপে যায়, রাগে রিরি করতে থাকে। অনুর চোয়াল আরো শক্ত করে চেপে ধরে। যা, চোখের সামনে থেকে সর, ভুলেও আমার সামনে আসবি না। যে বউ আমার কথা শোনে না, তার মুখ আমি দেখতে চাই না। যা সর। বলেই ওয়াহিদ অনুর বুকে ধাক্কা মেরে ফ্লোরে ফেলে দেয়। অনুচিত হয়ে ফ্লোরে পড়ে যায়। সলসল নয়নে ওয়াহিদের দিকে তাকিয়ে থাকে। মুখে অনেক কথা আসে কিন্তু বলতে পারে না, কারণ এই মুহূর্তে ওয়াহিদকে আরো ভয়ঙ্কর লাগছে। মুখে আসা কতগুলো অনু কান্নার সাথে গিলে ফেললো। আজ সারাদিন অনু কান্না করে, না খেয়ে থেকেছে। অহির সাথেও অনু কথা বলেনি। অনেকবার ওহি তাকে ডাকতে এসেছে, কিন্তু সে বলেছে তার শরীর খারাপ, তাই সে শুয়ে থাকবে। অনু মনমরা হয়ে বেলকুনিতে দাঁড়িয়ে আছে, আকাশের দিকে তাকিয়ে ভাবছে, কই উনি তো আগেও আমাকে আঘাত করেছে, তখন তো এত কষ্ট হয়নি, তাহলে আজ এত কষ্ট কেন হচ্ছে? কেন আমার বুকের ভেতরে ফেটে যাচ্ছে? সত্যি আমি ওনাকে নিয়ে বেশি ভেবে ফেলেছি। উনি শুধুই মেঘ আপু তো ফিরে এসেছে ওনার জীবনে, আমাকে তো শুধু জেদের বসে বিয়ে করেছে। অনু চোখের জল মুছে মাটিতে বসে পড়ে, তবুও চোখ দিয়ে ঝরঝর করে জল গড়িয়ে পড়ে। অনু কান্না করতে করতে বলে ওঠে, আমার সাথে এমন না করলেও পারতেন। আমি কি এমন ক্ষতি করেছিলাম আপনার? কেন আমায় আটকে রেখে নিজের মায়ায় জড়ালেন? আমাকে নিয়ে এভাবে না খেললেও পারতেন। রাত 10টায় ওয়াহিদ বাসায় ফিরল। ফ্রেশ হয়ে তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে খেয়াল করলো রুমে অনু কোথাও নেই। ওয়াহিদের কপাল কুঁচকে এলো। তোয়ালেটা সোফায় ফেলে দিয়ে ওহির রুমের দরজায় গিয়ে কড়া নাড়ে। ওহি ঘুম ঘুম চোখে দরজা খুলে দেয়। চোখ ডলতে ডলতে বলে ওঠে, কি হয়েছে ভাইয়া? অনু কোথায়? তোর রুমে নাকি? না তো ভাইয়া, আমার রুমে নেই। ও তো রুমেই শুয়েছিল, সারাদিন বাইরে বের হয়নি। ওয়াহিদ আর কিছু বলে না, সোজা নিজের রুমে চলে আসে। বিরক্ত হয়ে রাগে হনহন করে বেলকুনির দিকে যায়। বেলকুনিতে গিয়ে অবাক হলো ওয়াহিদ। ফ্লোরে হাত পা ছড়িয়ে ছিটিয়ে গভীর ঘুমে ডুবে আছে অনু। ওয়াহিদ কিছুক্ষণ তাকিয়ে রইল অনুর দিকে। অনুর মুখে চোখে পানি শুকিয়ে আছে, গালে কাটা জায়গায় রক্ত জমাট বেঁধে আছে। গভীর ঘুমে চোখের পাপড়ি কেঁপে উঠছে। ওয়াহিদ অনুর পাশে মাটিতে হাঁটু ভাঁজ করে বসে পড়ে। অনুর গালে হাত দিয়ে স্পর্শ করে। অনু কিছুটা নড়ে চড়ে আবার ঘুমে তলিয়ে যায়। ওয়াহিদ অনুকে না ডেকে বাহু ধরে পাজা কোলে তুলে নেয়। ওয়াহিদ অনুকে কোলে থেকে বিছানায় শুইয়ে দেয়। অনুর শরীর ঠান্ডা থাকায় গায়ে একটা কম্বল টেনে দিল। তারপর ফার্স্ট এড বক্স বের করে অনুর গালে ক্ষত স্থানে মলম লাগিয়ে দেয়। গালে কারো হাতের স্পর্শ পেতেই অনুর ঘুম আলগা হয়ে আসে। পিট পিট করে চোখ খুলে তাকায়। ওয়াহিদকে চোখের সামনে দেখে অনুর মেজাজ বিগড়ে গেল। এক ঝটকায় ওয়াহিদের হাত সরিয়ে দিল। দূরে সরুন, ছোবেন না আমায়। কোন সাহসে আমার গায়ে হাত দিলেন? রাগে ওয়াহিদের চোখের সাদা অংশ লাল আভা ধারণ করেছে। নিস্তব্ধ শীতল আখি জোড়া মুহূর্তেই রক্তিম বর্ণ ধারণ করলো। অগ্নি চোখে অনুর দিকে তাকালো। অনু সাহস করে কথাটা বললেও এখন ওয়াহিদের চোখ দেখে ভয় কেঁপে উঠল। হাত দিয়ে ঠেলে সামান্য পিছিয়ে গেল। অতিরিক্ত ভয়ে চোখ মুখ আরো শুকিয়ে আছে। কোনো মতে আমতা আমতা করে বলে উঠল, এইভাবে তাকিয়ে লাভ নাই। আমি কি আপনাকে ভয় পাই নাকি? ওয়াহিদ তীক্ষ্ণ চোখে অনুর দিকে ঝুঁকে এলো। অনু ঘাবড়ে গিয়ে বলে উঠল,
আমি ইচ্ছে করে কিছুই বলিনি। আপনিই তো সকালে আমায় আপনার সামনে আসতে মানা করেছেন, তাই বলেছি দূরে থাকতে। ওয়াহিদ নিস্তব্ধ হয়ে অনুর গালে হাত রাখে। অনু কিছুটা চমকে উঠে চোখ বন্ধ করে নেয়। যখন বুঝতে পারলো ওয়াহিদের ছোঁয়ায় কোনো আঘাত নেই, বরং শান্তি অনুভব হচ্ছে, তখন অনু চোখ খুলে তাকায়। ওয়াহিদ অনুর গালে মলম লাগানো শেষ করে কাট কাট গলায় বলে ওঠে, কুইক ওট খেয়ে নিবি। অনু জেদে মুখ অন্য পাশে ঘুরিয়ে নেয়। আবার শুরু হয়েছে ঢং দেখানো নাটক সব। ওয়াহিদ বিরক্ত হয়ে অনুকে টেনে তুলে বসায়। কর্কশ চোখে অনুর দিকে তাকিয়ে শাসিয়ে বলে ওঠে, খাবার না খেলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। প্রচন্ড রেগে আছি বউ, আর রাগলে আমার মাথা ঠিক থাকে না, তাই চুপচাপ খেয়ে নে। ওয়াহিদ অনুর মুখে এক চামচ স্যুপ ধরে হা করতে বলে। পেটে ক্ষুধা থাকায় অনু আর জেদ ধরে না রেখে চুপচাপ ওয়াহিদের হাত থেকে খেয়ে নেয়। খাওয়ার এক ফাঁকে অনু বলে ওঠে, আমি জানি মেঘ আপুর সাথে আপনার ইয়ে ছিল। ওয়াহিদ তীক্ষ্ণ চোখে বলে ওঠে, ইয়ে কি? ইয়ে মানে বুঝেন না? না, আপনার মেঘ আপুর সাথে রিলেশন ছিল, এটা আমি জেনে গেছি। তো তো মানে আপনার খারাপ লাগছে না? আপনার প্রেমিকা আপনাকে বিয়ের আসরে রেখে কোথায় হারিয়ে গেছে? খারাপ লাগাটাই স্বাভাবিক, তাই না? ওয়াহিদ গম্ভীর গলায় বলে ওঠে, শ্যাট আপ ইডিয়েট, আর একটা বাজে কথা বললে মুখ বন্ধ করে দিব। অনু ভয় না পেয়ে কৌতূহলী হয়ে বলে ওঠে, মেঘ আপু তো সকালে আপনার ফোনে মেসেজ পাঠিয়েছিল, আমি দেখে ফেলেছি। তো আমি কি করব? নাচবো তোমায় মাথায় নিয়ে?